আষাঢ় মাসের শেষ দিক। সারাদিনের অঝোর বৃষ্টির পর রাতটা অদ্ভুত এক নিস্তব্ধতায় আচ্ছন্ন। আকাশে চাঁদ বা তারার লেশমাত্র নেই, শুধু মাঝে মাঝে মেঘের আড়াল থেকে দূরে কোথাও বিজলির ক্ষীণ আলো ঝলসে উঠছে, আর তার সাথে ভেসে আসছে ব্যাঙের একটানা ডাক। গ্রামের শেষ মাথার ছোট্ট টিনের ঘরে বসে নিজের ছেঁড়া জাল সেলাই করছিল জসিম। তার স্ত্রী রহিমা চুলার পাশে বসে নিপতে থাকা শুকনো কাঠে ফুঁ দিচ্ছিল। শুনতাছো, আজ আর মাছ ধরতে যাইও না। মনটা কেমন অশান্ত লাগতাছে। রাইটটাও কেমন জানি বেশ চুপচাপ, ভালো ঠেকতাছে না। জসিম জাল থেকে চোখ না তুলেই হেসে উঠল। আরে ধুর পাগলি, এত ভয় পাইলে চলে? কাল সকালে বাজারে মাছ না নিতে পারলে মহাজনের ধার শোধ করবো কেমনে? এই সংসারটা তো আর বসে থাকলে চলবো না। টাকা পরে দিলেও চলবো, কিন্তু আজ রাইতে তুমি যাইও না। মনটা খুব খারাপ লাগতাছে। দুপুরে হাটে যাওনের সময় শুনলাম কালো বিলের দিক থেকে আবার নাকি কান্নার শব্দ ভাইসাইছে। গ্রামের মানুষ এমনিতেই সন্ধ্যার পর ওই বিলের ধার মারায় না। গ্রামের মানুষজনের আর কাম কাজ নাই, যা শোনে তাই নিয়েই গল্প বানায়। কালো বিল নিয়ে কত কথা যে রটছে। মাছ ধরতে গেলে এসব ডর ভয় বুকের ভিতর রাখলে তো পেট চুমবো না। তুমি কি সব ভুলে গেছো? 3 বছর আগেও তো এই কালো বিলেই মোকসেদ মাঝি হারাইছিল। মানুষটা গেল, কিন্তু আজ পর্যন্ত তার লাশটারও কোনো খোঁজ পাওন গেল না। লোকের মুখে শুনছি সেদিন রাইতে নাকি কার যেন ডাকে সাড়া দিয়া বিলের দিকে গেছিল সে। তারপর আর ফেরে নাই। আরে ধুর, ওইটা ডুইবাই মরছে। মাতাল অবস্থায় রাইতের বেলা বিলের মাঝখানে গেছিল, তাই আর ফিরে আসতে পারে নাই। মানুষজন অযথাই ওই ঘটনা নিয়েও ভয়ঙ্কর গল্প বানাইছে। রহিমা চুপ করে রইল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। দুজনেরই চমকে উঠল। জসিম এবং রহিমা পরস্পরের দিকে তাকালো। এই রাইতের বেলায় আবার কে আইলো? বাইরে থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ। জসিম, ও জসিম, দরজা খোল। জসিম দরজা খুলতেই দেখল গ্রামের বৃদ্ধ সোভান চাচা দাঁড়িয়ে আছে। তার পরনে ভেজা সাদা পাঞ্জাবি, হাতে হারিকেন, কিন্তু আলোতে তার মুখটা কেমন যেন অস্বাভাবিক ফ্যাকাশে, আর চোখের নিচে কালো দাগ। চাচা, এত রাইতে আপনি এখানে? জসিম, বড় খবর আছে রে। কালো বিলে আজ বিশাল বিশাল আইর মাছ উঠছে। পানি অনেকটাই কমে গেছে। এখন গেলে জাল ফেলতেই বস্তা ভুইরা মাছ পাইবি। জসিমের চোখ দুটো মাছের লোভে চকচক করে উঠল। আপনি সত্যি কইতেছেন চাচা? ও, কিন্তু বেশি দেরি করলে আর মাছ পাইমু না। এই খবরটা আর কাউরে জানাইস না, বুঝছস? আমরা দুইজন চুপচাপ গিয়া জাল ফালাই আইমু। সে আর কোনো কিছু ভাবল না। রহিমা তাড়াতাড়ি সামনে এসে দাঁড়ালো। যাইও না, আমার মনটা বারবার কইতাছে আজ রাইতে কিছু একটা খারাপ হইব। আরে এত চিন্তা করতেছ কেন? সাসা তো আমার লগেই আছে, ভয় পাওনের কিছু নাই। সোভান চাচা ধীরে ধীরে রহিমার দিকে তাকালো। তার চাহনিতে কোনো সাধারণ মানুষের মতো উষ্ণতা ছিল না। ঠোঁটের কোণে সেই অদ্ভুত হাসি। এত দুশ্চিন্তা করতাছ কেন মা? আমি তো জসিমের সাথেই যাইতেছি। ভয় পাইও না, কিচ্ছু হইব না। রহিমার বুকটা হিম হয়ে গেল, কারণ সোভান চাচার চোখগুলো কেমন যেন অস্বাভাবিক। চাচা, আপনি একটু দাঁড়ান, আমি ঘর থেকে জাল আর খালুইডা নিয়ে এক্ষুনি আসতাছি। জসিম তার স্ত্রীর কথায় কান দিল না। জাল আর বাঁশের খালুই নিয়ে সে বেরিয়ে পড়ল। রহিমা দরজার সামনে দাঁড়িয়ে শূন্য চোখে দেখতে লাগল তারা অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। গ্রামের শেষ মাথা পার হতেই চারপাশের পরিবেশ আরো বেশি নীরব আর গা ছমছমে হয়ে উঠল। চারপাশে বড় বড় বাঁশঝাড়, বাতাসের লেশমাত্র নেই। নিঝুম অন্ধকার আর এক অদ্ভুত নিস্তব্ধতা। পাতার খসখস শব্দ হচ্ছে অবিরাম। চাচা, আজকের রাইডটা কেমন জানি অন্যরকম লাগতাছে। চারপাশটা একদম চুপচাপ, গা ছমছম করতাছে কেমন। কিরে জসিম, ভয় পাইতাছস নাকি? তাইলে চল,
ফিরা যায়। আরে না না চাচা, ভয় পাইব কেন, এমনিই কইলাম, চলেন। কিছু দূর যেতেই রাস্তার পাশে দেখা গেল এক পাগল বসে আছে। উস্কো খুস্কো চুল, পরনে ছেঁড়া কাপড়। লোকটা হঠাৎ জোসেমের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। জোসেম অবাক হয়ে তার দিকে তাকাতেই পাগলটা আচমকা চুপ। সে ফিস ফিস করে জোসেমকে বলল, কার লোকে যাস তুই? ওর লোকে যাস না, ও মানুষ না, শুনতাছোস? ফিরা যা, না হলে তোরেও মাইরা ফেলবো। ফিরা যা, যা ফিরা যা। ধুর, যত সব পাগলের প্রলাপ। রাই তৈলি উল্টাপাল্টা বকা শুরু করে। মরবি, তুইও মরবি, ওর লগে গেলে কেউ বাঁচি না। কিন্তু জোসেম সে কথায় কান না দিয়ে সোবহান চাচার পিছু পিছু হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে হঠাৎ জোসেমের চোখ পড়ল সোবহান চাচার পায়ের দিকে, আর তাতেই তার শরীর বরফ হয়ে গেল। সোবহান চাচার দুই পা উল্টো দিকে ঘুরানো। তারা যেই কালো বিলের ধারে পৌঁছালো, অমনি শোভান চাচা জসিমের দিকে ঘুরে তাকালো। তার মুখে পোড়া চামড়া, ঝলসানো মাংস, আর চোখের মণি দুটো আগুনের মতো লাল টকটকে। জসিম দৌড় দিতে চাইল, কিন্তু পারল না। সোবহানের হাত অস্বাভাবিক লম্বা হয়ে জসিমের গলা চেপে ধরল। জসিম যখন বাঁচার আশা ছেড়ে দিয়েছে, ঠিক তখনই দূর থেকে ভেসে এলো কারো চিৎকারের শব্দ। এক হাতে জ্বলন্ত মশাল নিয়ে দৌড়ে এলেন গ্রামের ইমাম কুদ্দুস সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আগুনের উত্তাপ আর আয়াতের শক্তিতে সোবহান নামের সেই দানবটি বিকট চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তেই ইমাম কুদ্দুস সাহেব জ্বলন্ত মশালটা তার দিকে ছুঁড়ে মারলেন। আগুন গায়ে লাগতেই মোয়ার কুণ্ডলির মতো মিলিয়ে গেল। ধন্যবাদ ইমাম সাহেব, আজ আপনি না আইলে যে আমার কি হইতো আল্লাহই জানে। আল্লাহর রহমত আছে বলেই বাচ্চ। আমি আগেই বুঝছিলাম এই কালো বিলের ভিতরে অশুভ কিছু বাসা বাঁধছে। আজকের পর আর কখনো এই রাইতে এই বিলের ধারে আসবা না। আমার খুব বড় শিক্ষা হয়েছে ইমাম সাহেব। লোভ কইরা আজ আমি নিজের জানটাই হারাইতে বসছিলাম। হ্যালো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এরকমই আরও ভূতের গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।